বিসিএস 37 এ আসছে। ম্যাথটা আসলে দেখতে খুবই ইজি মনে হয়, বেসিক্যালি ম্যাথটা ইজি। তো কোশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন অফ 0 হলে নিচের কোনটা বেসিক্যালি এটার সমাধান বা সত্য। তো এই টাইপের অঙ্কগুলা যদি আপনাদের পরীক্ষাতে আসে তাহলে আমরা যেভাবে সলভ করব, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন অফ 0। আমাকে যেহেতু এক্স এর মান বের করতে হবে, আমরা এখানে মিডল টার্ম ব্রেক করব। তাহলে চলেন আমরা মিডল টার্ম ব্রেক করি। মিডল টার্ম ব্রেকের কনসেপ্ট আপনাদের সবার জানা আছে, তারপরে যাদের জানা নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, এক্স স্কোয়ারের পাশে যে সংখ্যাটা থাকবে আর এটাকে কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক পদ বলে, এই দুটাকে একসাথে গুণ করব। এক্স স্কোয়ারের পাশে কোনো কিছু নাই মানে 1 আছে, আর ওইখানে 6, তাহলে 6 কে 6। এখন 6 কে 6 তো অনেক ভাবে হয়, যেমন 6 কে 6 হয়, 3 দুগুণে 6 হয়, তাহলে 3 আর 2 যোগ করলে কিন্তু মাঝখানে 5 হচ্ছে। তো আমরা 2 3 দিয়ে কি করব, অথবা আপনাকে এটাও মাথায় রাখতে পারেন 6 থেকে 1 বিয়োগ করলে কিন্তু কি হবে, আপনার 5 হবে। তো আমরা বেসিক্যালি এটা দিয়ে করব। এটা দিয়ে যদি করি এক্স স্কোয়ার মাইনাসের 3x, কথা ছিল 3 আর 2 যোগ করব, কিন্তু মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয়, দ্যাটস হোয়াই মাইনাসের 2x লিখছি, প্লাসের 6 ইকুয়াল হচ্ছে আপনার 0, ইকুয়াল না লেস দেন। এখন কোশ্চেন হচ্ছে আমি যদি 6 দিয়ে করতাম তাহলে কি ভুল হইতো? তখন কিন্তু আপনি কি লিখতেন, দেখেন আমি এটা একটু এক্সপ্লেইন করি। আপনি এটা না করে যদি এটা করতেন, এক্স স্কোয়ার মাইনাসের 6x, তারপরে আমরা অবশ্যই প্লাসের x লিখবো, প্লাসের 6 লিখবো, লেস দেন অফ 0। দেখেন এটা দিয়ে বেসিক্যালি হবে না। কথা ছিল 6 থেকে 1 বিয়োগ করব, কিন্তু 6 এর সাথে আমি x যোগ করছি, কারণ মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন হবে। এখান থেকে যদি আপনি x কমন নেন, x মাইনাস 6 হবে। এখান থেকে কোনো কিছু কমন যায় না, দ্যাট মিন্স x নিব, এটা কিন্তু x প্লাস 6 হলো। দেখেন আমার এই দুটো কিন্তু মিললো না। এই দুটো যদি না মিলে তাহলে কি মিডলটা ব্রেক যাবে? দ্যাট শুড নট। অর্থাৎ এই অঙ্কটাতে আমরা 3 আর 2 দিয়েই করব, তাহলে দেখবেন মিলতেছে। এখন আমি এখান থেকে x কমন নিব, x মাইনাস 3। আমি এখান থেকে মাইনাসের 2 কমন নিব, থাকবে x মাইনাস 3, কারণ মাইনাসের পরে চিহ্নের কি হয়, পরিবর্তন হয়। সো ওভারঅল থাকতেছে x মাইনাস 3, x মাইনাস 2 লেস দেন অফ 0। কেমন? যদি আমাকে লেস দেন না দিয়ে, মানে অসমতা না দিয়ে ইকুয়াল দিত, তাহলে আমরা x মাইনাস 3 ইকুয়াল 0 লিখতাম, x এর মান 3 বের হতো, x মাইনাস 2 ইকুয়াল 0 লিখতাম, x এর মান 2 বের হতো। বাট যেহেতু অসমতা আছে, তাহলে নর্মাল নিয়মে তো অবশ্যই হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে আমাকে কি করতে হবে। দেখেন এখন আমাকে যেটা করতে হবে, আমাদের ওদের কথা কি, শর্ত কি, এই দুইটার গুণফল শূন্যের চাইতে ছোট হইতে হবে। তাহলে শূন্যের চাইতে ছোট মানে কি, ঋণাত্মক হইতে হবে। তাহলে কথাটা কি, তাহলে আমাদের অবশ্যই যে এখানে x মাইনাস 3 ও x মাইনাস 2 এর দেখেন ঋণাত্মক কখন হবে, ঋণাত্মক কখন হবে যদি এটার মান ধনাত্মক হয়। x মাইনাস 3 কথা বলতেছে, এটার মান যদি ধনাত্মক হয়, এটার মান যদি ঋণাত্মক হয়, তাহলে প্লাস মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস হবে। অথবা এটার মান ঋণাত্মক, এটার মান ধনাত্মক, তাহলেও পসিবল। অথবা যদি ব্যাপারটা এরকম হয়, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাস গুণ করলে কি হবে, প্লাস হবে। দ্যাট মিন্স এটা অবশ্যই ধনাত্মক হচ্ছে, শূন্যের চেয়ে ছোট হচ্ছে না। দুইটাই যদি ঋণাত্মক হয়, মাইনাস মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে। এটাও কিন্তু শূন্যের চেয়ে ছোট হচ্ছে না। তাহলে আমার কি হতে হবে, এই দুইটার যে কোনো একটা ঋণাত্মক হইতে হবে, আরেকটা ধনাত্মক হইতে হবে, তাহলে এদের গুণফলটা অলওয়েজ কি হবে, ঋণাত্মক হবে। এখন এখানে x মাইনাস 3 ও x মাইনাস 2 এর গুণফল, এর গুণফল ঋণাত্মক, ঋণাত্মক হতে হবে। ওকে, সো আমরা এখন এটার গুণফল যেহেতু ঋণাত্মক বলছে, এখন আমরা এটা বক্সের মাধ্যমে সিদ্ধান্ত নিব যে আসলে কোন জায়গায় আপনার ঋণাত্মক হয়। দেখেন এখন এখানে আমরা শর্ত লিখব। ফার্স্ট গড়ে শর্ত, সেকেন্ড গড়ে হচ্ছে x মাইনাস 3 এর চিহ্ন, চিহ্ন, থার্ড গড়ে হচ্ছে x মাইনাস 2 এর চিহ্ন, এবং ফোর্থ গড়ে হচ্ছে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 এর চিহ্ন। আমরা আগেই ডিসাইড করছি যদি ঋণাত্মক হয় ওইটাই আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা শর্তগুলো কিভাবে বানাবো, আমরা যদি নর্মাল ভাবে এটাকে সমাধান করতাম তাহলে x এর মান আমার 3 বের হইতো,
আর নর্মাল ভাবে সমাধান করলে এক্স এর মান আমার কি বেরোতো 2 বেরোতো। এইখানে যে ছোট, প্রথম শর্ত হবে ছোটটার চাইতে ছোট, এর মানে 2 2 এর চাইতে ছোট সংখ্যাগুলো নেব। ওকে, আচ্ছা, যেহেতু সমাধান দুইটা বের হয়েছে তাহলে এখানে শর্তের গড় 3টা হবে। সমাধান যদি 4টা বের হইতো তাহলে শর্তের গড় 5টা হইতো, যেহেতু দুইটা আছে 3টা হবে। আর বড়টার চাইতে বড়, তাহলে এক্স এর মান 3 এর চাইতে বড়। তাহলে যেই দুইটা সমাধান বের হবে এটার মধ্যে যেটা ছোট, ছোটটার চাইতে ছোট আর বড়টার চাইতে বড়। আর মাঝখানে এগুলা দেখেন, তাহলে আমি 2 থেকে ছোটগুলা সব নিচ্ছি, আবার 3 থেকে বড়গুলা সব নিচ্ছি, তাহলে মাঝখানে কি রয়েছে 2 এবং 3 এর মাঝখানের সংখ্যাগুলো না, তাহলে 2 এর চাইতে বড়, তাহলে এক্স এর মান 2 এর চাইতে বড় এবং হচ্ছে কি 3 এর চাইতে ছোট। শর্তগুলো আমি আবার রিপিট করতেছি, আপনারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অসমতা নামে একটা চ্যাপ্টার ছিল, এটার 1 এর বিতে বা 1.2 তে আমরা এই প্যাটার্নের ম্যাথগুলো করছি। আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট না তাদের জন্য একটু কঠিন মনে হইতে পারে, বাট আমি খুব সুন্দর করে চাচ্ছি ভেঙে ভেঙে ব্যাপারটা বোঝানোর জন্য। এখন আপনি যদি 2 থেকে ছোট একটা সংখ্যা কনসিডার করেন, তাহলে 2 থেকে ছোট একটা সংখ্যা হচ্ছে 1, তাহলে আমি যদি এখানে 1 বসাই তাহলে রেজাল্ট কিন্তু কি হবে ঋণাত্মক হবে। কথা বোঝার চেষ্টা করবেন, আমি যদি 1 এখানে বসাই তাও কিন্তু রেজাল্ট কি হবে ঋণাত্মক হবে। মাইনাস মাইনাস গুণ করলে কি প্লাস, তো এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? কারণ আমরা আগেই জানি যে যেহেতু লেস দেন বলছে তাহলে এই দুইটার গুণফল কি হতে হবে ঋণাত্মক হতে হবে। আচ্ছা, 2 নাম্বার কথা, আমরা যদি 2 এবং 3 এর মাঝখানে কোনো একটা সংখ্যা নেই, বেসিক্যালি কিন্তু 2 এবং 3 এর মাঝখানে পূর্ণ সংখ্যা নেই, আমরা 2.5 কনসিডার করলাম, তো 2.5 দিলে কিন্তু এটা রেজাল্টটা কিন্তু মাইনাসের 0.5 হবে। 2.5 ইউজ করলে এটা কিন্তু প্লাসের বের হবে, তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে। তো আলটিমেটলি এটা কিন্তু আমার শর্তটাকে কি মানতেছে। ওকে, কারণ আমার তো মাইনাস, আমরা তো বলছি x-3 x-2 এর গুণফল কি হতে হবে ঋণাত্মক হতে হবে। আচ্ছা, 3 চাইতে বড় একটা সংখ্যা মনে করেন 4 কনসিডার করলাম, এখানে যদি 4 বসাই তাহলে 4 - 3 দ্যাট মিন্স 1, এর মানে এটা হচ্ছে পজিটিভ। 4 - 2 ইকুয়াল হচ্ছে 2, এটাও কি পজিটিভ, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে কি প্লাস হবে, তো এটাও অ্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই। এর মানে আমার এখানে যে অপশনগুলো দেওয়া ছিল, দেখেন একটা অপশন ছিল এটা, তাহলে এটা উত্তর হইতে পারে না। আরেকটা অপশন অবশ্যই হয়তোবা ওরা দিচ্ছে কিনা আমি শিওর না, যদিও এটা দেওয়া নাই। আচ্ছা, তাহলে এটাও দেওয়া থাকলেও তো এটা অ্যান্সার হবে না, সে অর্থে তো এটাও অ্যান্সার হবে না। মাইনাসের ফর্মে তো কোনো অ্যান্সার নাই, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে এটা। অসমতার অঙ্কগুলা এটা আসলে একটু ট্রিকি ছিল, আপনার হয়তো বা 1 মিনিট 2 মিনিট সময় লাগতে পারে যদি আপনি বুঝেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি চাইলে অপশন টেস্ট করতে পারেন, যারা এটা বুঝতে অসুবিধা হয়েছে রিটেনে যদি আসে এক্স্যাক্টলি আমি যেভাবে করছি আপনাকে এইভাবেই করতে হবে। তাহলে এরপরে লাস্টের লাইনটা আমরা কি লিখবো, অতএব নির্ণয় অতএব যেহেতু আমরা রিটেনের জন্য এটা দেখাচ্ছি, অতএব এক্স এর মান 2 এর চাইতে বড় 3 চাইতে ছোট। হ্যাঁ, শর্তটি শর্তটি সমীকরণকে সমীকরণকে সিদ্ধ করে সিদ্ধ করে। অতএব নির্ণয় সমাধান কি হবে আপনার এটা হবে, অতএব নির্ণয় সমাধান কি হবে এক্স এর মান 2 এর চাইতে বড় 3 চাইতে ছোট। এখন যদি এটা এমসিকিউতে আসে তাহলে এত টাইম নিয়ে তো আপনার পক্ষে করা পসিবল না, আপনি অপশন টেস্ট করবেন। তাহলে প্রথম অপশনটা কি হবে 2 এর চাইতে বড় 3 চাইতে ছোট। ওকে, তাহলে 2 এর চাইতে বড় 3 চাইতে ছোট আমি 2.5 ধরলাম, এই 2.5 এখানে বসাবো। ওকে, তাহলে আপনি যদি 2.5 এখানে বসান তাহলে 2.5 এর উপরে স্কয়ার মাইনাস 5 ইনটু 2.5 ব্র্যাকেট দিলাম প্লাসের 6। হ্যাঁ, এখন আপনি ক্যালকুলেশন করে দেখেন, হ্যাঁ এই উত্তরটা অলওয়েজ পজিটিভ কেউ একজন আসবে, সরি নেগেটিভ কেউ একজন আসবে। হ্যাঁ, এখন 2.5 তো এটা আমার জন্য একটু 2.5 এটাকে আমরা যদি স্কয়ার করি তাহলে কি হবে 6.25 যদি আমি ভুল করে না থাকি। তারপরে এটার সাথে যদি আপনি এটা গুণ করেন 5 দুগুণে 10 12.5 আর এখানে হবে প্লাসের 6। দেখেন যোগ করলে হবে 12.25 মাইনাস 12.5, তাহলে মাইনাসের 0.25 থাকবে। আমার কিন্তু ঋণাত্মক হয়েছে, ওদের কথা কিন্তু ছিল যে রেজাল্ট আমি করব সেটা ঋণাত্মক হবে, তাহলে এটা কিন্তু মানছে। আপনি এটা দিয়ে আমি অপশন টেস্ট করে দেখাই, এক্স এর মান 3 চাইতে ছোট, তাহলে 3 চাইতে ছোট 2 ইউজ করলাম। আমি যদি এই ফাংশনের মধ্যে 2 বসাই দেখেন
তাহলে 2 স্কয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস এর 6, 2 স্কয়ার মানে 4, 5 দুগুণে 10 প্লাস এর 6, তাহলে যোগ বিয়োগ করলে 10 মাইনাস 10 ইকুয়াল 0। অ্যান্সার তো 0 হইতে পারবে না, আমাদের কথা ছিল 0 এর চাইতে ছোট হবে, তাহলে এটা অ্যান্সার না। আপনি এটা ট্রাই করে দেখেন, 2 এর চাইতে ছোট, তাহলে 2 এর চাইতে ছোট একটা সংখ্যা হচ্ছে আমি 1 কনসিডার করলাম। দেখেন 1 স্কয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস এর 6, তাহলে 1 মাইনাস 5 প্লাস এর 6, তাহলে 7 মাইনাস 5, দ্যাট মিন্স 2। তাহলে আমি এটা দিয়েও যদি টেস্ট করি তাহলে কিন্তু আমার 0 এর চাইতে ছোট হচ্ছে না। এট দ্য সেম টাইম যদি আপনি এটুকুর মাঝখানে নেন, মাইনাস মাইনাস থ্রির চাইতে এক্স এর মান মাইনাস থ্রি চাইতে বড়, 2 এর চাইতে ছোট, তাহলে মাইনাসের 0.25 হবে। মানে মাইনাস যদি মানে মাইনাস কনসিডার করলে, এটা তো আমাদের সঠিক উত্তর আমি প্রমাণ করলাম। এখন এটারই মাইনাস ফর্ম দিয়ে আপনি করেন, গিয়ে দেখবেন এটাও কি আমার শর্তটাকে মানতেছে না, কেমন?